মা এসেছে কালেকুরে এসে মা ওয়ালটন প্লাজায় এসেছে। এখান থেকে মা টুকটাক জিনিস কিনবে, সেজন্যই আসা। আর আমাদের মা সব কিছুই কিনে ওয়ালটন পণ্য, ওয়ালটন ব্র্যান্ড ছাড়া মা কোনো কিছুই কিনে না। বিশেষ করে আমিও ওয়ালটন ছাড়া কোনো কিছুই কিনি না। আমার কাছে এই ব্র্যান্ডের জিনিসগুলো খুবই ভালো লাগে। সেখান থেকে মা একটা মোবাইল নিয়ে যাবে। মা এখানে দেখতেছে কোনটা দেখলে তার ভালো লাগবে, সেই হিসেব করে একটা মোবাইল সেট নেবে এখানে। আর আমিও ঘুরে ঘুরে দেখতেছি। আর ভিতরটা অনেক পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তাই না? আর আমার কাছে এই প্লাজাগুলোতে আসলে খুব ভালো লাগে। চতুর্দিকটা কোথাও একটু ময়লা নেই, আর প্রত্যেকটা পণ্যই চকচক করতেছে, ভালো লাগে দেখলে, এই আর কি। এখান থেকে মা টুকটাক জিনিস কেনা পর আবার মা অন্যান্য জায়গায় টুকটাক জিনিস কিনবে, যেহেতু কালেকুর আসলে মা বেশিরভাগ কেনাকাটা করে। অমনি সময় দেখা যাচ্ছে যে মা যখন মোবাইল সেটটা কিনতেছিল, ওই সময় কিছু স্টুডেন্ট আসে ওয়ালটনের ভেতরে, তারা এখান থেকে টাকা উঠিয়ে নিচ্ছে অসহায় মানুষের পাশে থাকানোর জন্য। যেহেতু আমাদের দেশে অনেক বন্যা লোক আছে, সেইগুলাদের সাহায্য করার জন্য, বন্যার্তদের সাহায্য করার জন্য আর কি এখানে টাকাগুলো তোলা হচ্ছে। ওরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থেকে টাকাগুলো তুলতেছে, খুবই ভালো লাগলো দেখে। আর আমিও দিলাম, আর আমাদের প্লাজায় সবাই দিল। আর এছাড়াও আমাদের ওয়ালটন প্লাজায় বিভিন্ন জায়গায় থেকেই মানে খাবার সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, তো খুবই ভালো লাগতেছে। আর আমাদের দেশে অসহায় মানুষের পাশে অনেক মানুষই আছে। সত্যি কথা, সবাই মিলে যদি একটা উদ্যোগ নেওয়া হয়, দেখা যাচ্ছে যে মানুষের কষ্টটা অনেক দূর করা যাবে। এটাই হচ্ছে সত্যি কথা। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, তারাও কিন্তু অনেকভাবেই সাহায্য করতেছে। আর এমনকি অতি সাধারণ মানুষ, একজন ভিক্ষুকও দেখলাম সেই দিন মানে বক্সে টাকা দিল। মানে আমার দেখে খুব ভালো লাগলো জিনিসটা, যে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোই কিন্তু মানুষের কাজ। আমাদের সমাজে এমন লোক আছে যারা কোরবানি দেয় লাখ লাখ টাকার, কিন্তু মানুষের পাশে দাঁড়ায় না। সেটা দেখলে আমার খুবই খারাপ লাগে। সেই সমস্ত মানুষের অর্থ থাকার চাইতে না থাকাটাই বেস্ট আমি মনে করি। আমরা কিন্তু চাইলে অনেকেই মানে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এরকম মানে আমাদের যদি ওই অবস্থা থাকতো, পানির যে বন্যার যে অবস্থাটা, ওটা যদি আমাদের এইখানে থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হতো সেটা একটাবার চিন্তা করেন তো দেখুন। খুবই একটা কষ্টের বিষয়। তো যাই হোক, যে যেখান থেকে যেভাবে বিভিন্ন ফান্ডেও টুকটাক দেওয়ার চেষ্টা করতেছি, সাধারণ মানুষ হিসেবেও দেওয়ার চেষ্টা করতেছি। আর অন্যান্য মানুষেরাও যেভাবে দিতেছে, তাতে আল্লাহর রহমতে বাংলাদেশের কষ্টটা বেশি দিন থাকবে না। ইনশাল্লাহ তাদের কষ্টটা দূর হয়ে যাবে। আল্লাহ যে বলে না, রাখে আল্লাহ মারেকে, অসহায় মানুষের জন্য আল্লাহ তাআলা আছে। আর মানুষের পাশে যদি দাঁড়ায়, তাহলে কষ্টটা কোনো কিছুই না। সবার কষ্টটা যদি ভাগাভাগি করে নেওয়া যায়, তাহলে অবশ্যই দেশে শান্তি আর সুখ ফিরে আসবে। আর আমাদের দেশে তো প্রচুর আন্দোলন চলতেছে, এই সমস্ত বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো দরকার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।